সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি কল্যাণপুর ৯ নম্বর বস্তি। আর এই বস্তির মধ্যেই বিশাল সাইজের একটি ছাগল পালন করে আলোচনায় এসেছেন। আমরা সেই আপার কাছে ছুটে চলে আসছি ৯ নম্বর বস্তিতে। দেখতেই পাচ্ছেন, সামনে আমরা দেখতে পাচ্ছি এই ছাগলগুলোর নাম রাখা হয়েছে বাদশা, মাধুরী আর ঐশ্বরিয়া। এই ছাগল আর হলো পাখি। তো কি খাবার দেয় এদেরকে, কিভাবে লালন পালন করতেছেন, কেন লালন পালন করলেন, এবং এই ছাগলটা বিক্রি করা হবে কেমন দাম আশা করতেছেন আমরা জানবো এই মিনি খামার যিনি তৈরি করেছেন তার কাছ থেকে। চলুন আমরা কথা বলি, সে আপার সাথে কথা বলে বিস্তারিত জানি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। কি নাম আপনার? আমার নাম ময়না। ময়না আপা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিশাল আকারের ছাগল, তারপর আরো কয়েকটি ছাগল রয়েছে সাথে। ছাগল লালন পালন কতদিন হলো করেন আপনি? আমি ছাগল লালন পালন করি 5 বছর ধরে। 5 বছর? 5 বছর হলে এইখানেই করেন না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যে এই যে ছাগলটা দেখতেছি বিশাল, এর নাম রেখেছেন বাদশা না? বাদশাকে কতদিন আগে নিয়ে আসলেন? বাদশারে 2 বছর আগে আনছি। 2 বছর আগে? আচ্ছা, 2 বছর আগে নিয়ে আসলেন, কখনো কি ভেবেছেন এই ছাগলটা এত বড় হবে? না। হ্যাঁ, এটা মানুষে কইছে কি যে টিভিতে আমি প্রতিবেদনে দেখতাম তোতাপুরি ছাগল অনেক বড় বড়, এটির অনেক দাম। তারপরে আরো ভালো জাতের ছাগল আছে, হরিয়ানা ছাগল আছে, এগুলি দেখে দেখে আমি শখ করে এই ছাগলটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমি একটা ছাগল দিয়ে অনেকগুলি ছাগল হয়ে গেছিল আমার। পরে আমি এত ছাগল নিয়ে মানুষের কাছে যাওয়া যাইবো না, তখন এই পাঠাটা কিনে নিয়ে এসেছি। আচ্ছা, আইনা পালছি, এখন আমি আর পালতে পারি না, আমার কোনো পুরুষ মানুষ নাই, আমি একাই। এই জন্য মহিলা মানুষ তো বড় হয়ে গেছে, ওই সবসময় আমরা মারধর করে, ওরা ঘরে নিতে গেলে বাইরে বাইরে করতে গেলে মারে। আপনাকে মারধর করে? হ্যাঁ। আচ্ছা, এই জন্য আমি বিক্রি করে দিতে চাই। মানে ওর সাথে শক্তি দিতে পারতেছেন না? পারতেছি না আমি। আচ্ছা আচ্ছা, এই যে ওরে কি খাবার দাবার দেন? ওরে যে সবজি ঘাস, এই যে দেখেন সবুজ ঘাস খায়, আবার ভুসি, 5 মিশালি ভুসি খাওয়াই, ভুট্টার গুঁড়া, চাইলের খুদ, গমের ভুসি, মানে অনেক ধরনের ভুসি মিলাইয়া ওগুলা মিক্সার খাওয়াই। আচ্ছা, আবার এমনি তো মনে করেন মানুষের শখ করে ও হে আইনা আইনা আরে একটু মদ খাওয়ায়, যে পাটার ছাগল এটা ক্যাম্পের থেকে কিনে আনছি, বেহারি ক্যাম্পের থেকে, ওরে সিগারেট খাওয়ায়, ওরে এটা সেটা খাওয়ায়, চা খাওয়ায়। মানুষে আইনা না খাওয়ালে সমস্যা হয় না? না, কিছু হয় না, ওরকম তো খাওয়ায় না, মানুষে হাউস করে একটু আইনা অল্প করে, অল্প আর কি খাওয়ায়। তো মাশাআল্লাহ, এটা তো এখন বিক্রি করতে হবে, কারণ এখন নারী হয়ে আপনি একে সামলাতে পারতেছেন না। না, আমি সামলাতে পারতেছি। কোথায় থেকে নিয়ে আসেন আপনি? ঘাস বহুত দূরে থেকে আনি আমি, একদম। হ্যাঁ, অনেক দূরে থেকে। অনেক কষ্ট হয় তো? হ্যাঁ, 2-1 মাইল হাইটা যাইতে হয়, যায় ঘাস কাটতে হয়। আচ্ছা, ছাগল লালন পালন করে কি আসলে লাভ হয়? আগে লাভ ছিল, এখন তো সব নাই, বিক্রি করে ফেলাইছি। এখন এই যে খালি পাটাটা আর এই ছাগলটাই আছে, এই জন্য আর নাই। আচ্ছা, এখন কয়টি ছাগল রয়েছে? ওই যে ওই বাচ্চাটাও বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে। এগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এই দুইটা বিক্রি হয়ে গেছে, শুধু এটা আর এটা আছে, দুইটা ছাগল আছে। মানে বাদশা আছে আর বাদশা আর ঐশ্বরিয়া আছে। ঐশ্বরী? মানে ঐশ্বরিয়া? হ্যাঁ, ইন্ডিয়ার নায়িকা ঐশ্বরিয়া। হ্যাঁ। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর নাম রাখছেন কেন এগুলো? আমি খুব হাউস করে নাম রাখছি, খুব শখ করে? আচ্ছা, শখ করে। এইগুলো বিক্রি করার পর কি আবার ছাগল লালন পালন করবেন? না, আর এই জায়গায় আর করব না, এটা বস্তি এলাকা তো, এই জায়গায় ছাগল পাললে আর কি সবাই চিল্লাচিল্লি করে, গন্ধ যায়, এরা থাকতে পারে না, পাশাপাশি ঘর ঘনবসতি, এই জন্য আর কি আমি বিক্রি করে দিতেছি। যে এই যে 5 বছর হলো যে আপনি ছাগল লালন পালন করতেছেন, এই 5 বছরে ছাগল লালন পালন করে কোনো আয় কি হয়েছে আপনার? হয়েছে তো। হয়েছে? আচ্ছা, তার মানে ভবিষ্যতে আরো লালন পালন করতে চান? সংসারের পাশাপাশি এগুলো লালন পালন করলে তো অন্তত সংসারের আয় হয় নাকি? হ্যাঁ, আর কি কি পালেন? আমি চীনা মুরগি দেখতেছি। চীনা মুরগি দেখতেছি। চীনা মুরগি, দেশি মুরগি, চীনা হাঁস, তারপরে দেশি হাঁস, আমার সবই আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আমি সব পালি। সব পালেন? আচ্ছা, পাখি পালি, বাজিগার পাখি আছে, আবার এই যে আগুন ধরছিল বস্তিতে, তখন আমার এক রুম বোঝাই পাখি আছিল, বাজিগর পাখি, লাভবাই পাখি, টিয়া পাখি, ঘুঘু পাখি, এত 2-3 পদের ঘুঘুর পাখি আছিল। এগুলা সব আগুনে পুড়ে গেছে। আর ছাগলও আমার অনেকগুলা আছিল, চুরে নিয়ে গেছে ওই টাইমে। আবার এই বিক্রিও করছি কইরা, যে ঘরে কিছু আছিল না, আমাগো পরনের একটা কাপড়ও আছিল না, কাপড় চাপড় কিনছি, হাড়ি পাতিল কিনছি, এরকম এগুলা বিক্রি করে। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে তোতাপুরি ছাগল, বিশাল আকারের ছাগল। এ খায় না এমন কিছু নেই, মদ থেকে শুরু করে সিগারেট বা খাবার জাতীয় যা আছে সবই খায়।
তো এখন আসলে নারী হয়ে উনি এটাকে সামলাতে পারতেছেন না, এটা বিক্রি করে দেবেন, বিক্রি করে নতুন করে আবার অন্য কোথাও গিয়ে ছাগল লালন পালন করবেন। তো উনি যেটা বলছে যে বস্তিতে থেকেও ছাগল লালন পালন করে যে সংসারে কিছুটা হলেও হাল ধরা যায় বা সংসারের মানে অভাব মেটানো যায়, সেটা কিন্তু এগুলো করে সম্ভব। তো আচ্ছা আপা, এই ছাগলটা এখন আপনি কেমন দাম আশা করতেছেন বলেন তো? আমি 80,000 টাকা দাম চাইছি, যদি কেউ নেয় তাহলে আলোচনা আছে, একটু কম বেশ করে দেওয়া যাবে। আলোচনা সাপেক্ষে কম বাড়া করা যাবে। আচ্ছা প্রিয় দর্শক, উনি ওনার চাওয়া 80,000 টাকা। তো ওনার ফোন নাম্বার দেওয়া এটা থাকবে। 85 কেজি ওজন আছে। 85 কেজি? হ্যাঁ। ওজন কিভাবে মাপছেন, নাকি আইডিয়া? না, ওই যে ইয়ের ভিতরে ওই যে কি পালা কয় না, ওটির ওই যে স্কেল না কি কয়, হ্যাঁ স্কেলে। ওটির উপরে খাড়ায়া মাপা হয়েছে। আচ্ছা স্কেলে মাপা হয়েছে, লাইভ ওয়েট 80 কেজি। মাশাআল্লাহ, ওজন তো ভালোই হয়েছে, 80 কেজি অনেক। তাহলে আপনি 80,000 টাকা চাচ্ছেন, এটা তো তাহলে ওয়েট অনুযায়ী দামও চাওয়া হয়েছে। হ্যাঁ, বাকিটা যে কপালে যতটুকু থাকে যে আর কি নিবে আর কি, আয়া দেখে দাম দর করে নিব। তারপর আবার আরেকটা কথা আছে, এই প্রতিবেদন ছাড়লে মনে করেন এই পাঠার তো কেউ দাম কয় না, সবাই শুধু খালি ফাজলামি শয়তানি আজে বাজে। এই রমজান মাস রোজা থেকে মনে করেন একজন অনেক বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথাও কয়। আমি এই জন্য, আমি তো একটা কষ্টের জন্য এটা বিক্রি করার জন্য প্রতিবেদন করছি, মানুষ মনে করেন আমার একদম বিভিন্ন কথা কয়। আমি সেই সব দর্শকদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করব যে দর্শক, আজে বাজে কথা না বলে কেউ যদি ক্রয় করেন তাহলে সুন্দরভাবে কথা বলবেন, আর ক্রয় না করলে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন মনে করি না। আসলে আমরা কি বলবো, মানুষ হিসেবে মানে জাতি হিসেবেই অনেকটা আর কি, যে মানুষকে শুধু হেয় করার জন্যই করি। তো অনুগ্রহ করে, একজন মহিলা মানুষ, সে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। হ্যাঁ, তারপর আমার কোনো পুরুষ নাই, বুঝতে পারছেন? আমার একটা পেটে একটা ছেলে নাই, স্বামী নাই, কিছু নাই, আমি নিজে নিজে সব করি। আচ্ছা, তো একজন মানে কি বলবো যে বিধবা নারী নাকি? হ্যাঁ। তো আসলে তার পাশে যদি আমরা দাঁড়াই, এই ছাগলটা যদি সঠিক মূল্যে তার কাছ থেকে ক্রয় করে নেই, তাহলে কিন্তু সে উপকৃত হবে দর্শক। তো কেউ যদি আপনার এই বস্তিতে আসতে চায় বা এই ছাগলটা দেখতে বা কিনতে, আসতে পারবে। কিভাবে আসবে একটু বলবেন? এই যে কল্যাণপুর 9 নম্বর বেলতলা বস্তি বললেই হবে? হ্যাঁ, মাদ্রাসার পিছনে ময়নার বাসায় যাবো, তাইলে সবাই দেখাই দিব। আচ্ছা, ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, একটু বলবেন। 01710464669। আরেকবার বলেন আপু। 01710464669। আচ্ছা, তো প্রিয় দর্শক, শেষ করব তার আগে একটু আপাকে আরেকটু জানতে চাই যে সর্বশেষ আপনি হৃদয়বান ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদের উদ্দেশ্যে বুঝলাম না আপনি কি কইছেন। মানে যারা কিনতে চায় ছাগলটা, হ্যাঁ, সে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তারা যদি কিনতে চায়, যদি আসে, আইসে যদি কয় আমি স্বয়ং চোখে দেখে নিবো, তাও নিতে পারবো। আর যদি কয় যে না আমরা তো দেখছি প্রতিবেদনে, আমরা এখন দাম দর যদি করেন তা আলোচনা একটু কম সময় যদি কিভাবে দিবেন, আমরা টাকা পাঠাই দিতেছি, আমরা লোক পাঠাই দিতেছি, আমি পাঠা আপনি দিয়ে দেন, তাহলে আমি ওরকমও দিয়ে দিতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে আপা, আমরা দোয়া করি যে আপনার ছাগলটা, কষ্টের জিনিসটা আপনার সঠিক মূল্যে বিক্রি হোক, সে আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা।